চলুন এক অদ্ভুত রোগের বিষয় বলি, যা শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে এই রোগের অস্তিত্বের কারণ নিয়ে আমেরিকার মতো দেশ পর্যন্ত চিন্তিত। রোগটির নাম হাভানা সিনড্রোম, যা 2016 সাল থেকে আমেরিকার বড় মাপের সরকারি কর্মী যেমন রাজদূত থেকে শুরু করে সৈনিকরাও বিভিন্ন দেশে এই রোগের শিকার হচ্ছেন। এখনও পর্যন্ত প্রায় 1,500 জনেরও বেশি লোককে আক্রান্ত করেছে এই রোগটি, যা লক্ষণগুলো শুনলেও অবাক হবেন, যেমন তীব্র মাথা ব্যথা, মাথায় চাপ, কানে ঝিঝি শব্দ, ভারসাম্যহীনতা এবং স্মৃতিভ্রম। কিউবা নামক দেশের রাজধানী হাভানা শহর থেকে শুরু হয়েছে এই নামটি, যা এখন প্রায় 100টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র সন্দেহ করেছিল যে রাশিয়া বা চীনের কোনো গোপন যন্ত্রের জন্য এই রোগটি হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক এক রিপোর্ট সবকিছু উল্টে দিয়েছে। আমেরিকা সরকার নিজেই একটি ব্যাগের মধ্যে রাখা যায় এমন ছোট্ট যন্ত্র দিয়ে পরীক্ষা করছে। পেন্টাগন আর হোমল্যান্ড সিকিউরিটি গোপনে এই যন্ত্রটা কিনেছে এবং এর জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করেছে তারা। এই যন্ত্রটির নাম মেডাসা সিস্টেম। এই যন্ত্রটি শত্রুর মস্তিষ্ককে দণ্ডিত করার জন্য তৈরি। যাই হোক, এখন প্রশ্ন উঠছে, হাভানা সিনড্রোম কি আমেরিকার নিজেদেরই পরীক্ষায় সৃষ্ট? পূর্বে তদন্তে কোনো বিদেশি হাত পাওয়া যায়নি। আমেরিকান কর্মীরা বিদেশে কাজ করতে গিয়ে শিকার হচ্ছেন, কিন্তু এখন সন্দেহ হচ্ছে নিজস্ব প্রযুক্তির দিকে। এটি যদি সত্যি হয় তাহলে বিশ্বব্যাপী অভিযোগের মুখোমুখি হবে আমেরিকা। ভারত এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, কারণ কোনো এক সময় আমাদের কর্মীরাও এর শিকার হতে পারেন। এই রহস্যের উত্তরটা কি? বিদেশি ষড়যন্ত্র নাকি নিজেদের ভুল? ভবিষ্যতে এইরকম অথেন্টিক খবর পেতে হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর সাপোর্ট করুন।